तेरे कर जावा सोया কক্সবাজারের দ্বিতীয় দিনে আমরা কোথায় কোথায় ঘুরলাম, কি করলাম সবকিছু তোমরা আজকে দেখতে পারবা এই ভিডিওতে। তাই তো আজকের ভিডিওটা স্কিপ না করে দেখতে হলে চোখ রাখতে হবে আমাদের আইডিতে। আসসালামু আলাইকুম, আমি আরুষি আরু। আজকে একটি সুন্দর ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। কিভাবে যে কক্সে এসে টাইমলাইনের মতো দিনগুলো চলে যাচ্ছে বুঝতেই পারতেছি না। আর আজকে আমাদের দুজনকে কেমন লাগছে সবাই একটু কমেন্টে অবশ্যই বলে যাবা। আজকের পুরো লুকটাই ছিল সোয়ার পাপার পছন্দের, আর আমরা সবাই মিলে আজকে অনেক মজা করব। সিরিয়াসলি একটা কথা বলতেছি, ইগনোর মাই লেগ, কজ আমরা বিচে যাব সেজন্য আমি জুতা পরে আসি, তাই আগে বলে দিলাম কেউ আবার মাইন্ড করিয়েন না, বাজে কমেন্টও করিয়েন না। এই 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 আমার চেহারায় কে বসে রইছে রে? এই আমার পিছিতে কে বসছে? এই কি করতেছো তুমি পিছিতে বসে বসে? তুমি এমন করলা কেন? কি করতেছো তুমি? এটা পিছিতে বসে কি দাও তুমি মুখে বসে বসে? ফেসের কেয়ারটেকার করতেছি, কক্সে গিয়ে একদম অবস্থা খারাপ আমার চেহারা, তুমি জানো? তো এই কারণে তুমি আমার পিছি চেহারা বসে বা আমি কই বসবো? আমি কাজ করব না এখন? এটা আমার, ওকে? এটা কার? এটা আমার। এটা দিলে কি হয়? তুমি প্রতিদিন দাও? তুমি জানো কক্সে যে মুখে কি ধুলাবালি হইছে? তাই নাকি? এই জন্য এটা ইউজ করতেছি। এই লাক্সারি সিরামটা ইউজ করলে ফেসের মধ্যে যত প্রকার ময়লা আছে সবগুলো তো কাটে, ফেসকে একদম দুধের মতো ধবধবে 8 থেকে 9 শেড ধবধবে ফর্সা করে তোলে। প্লাস এটা ফর্সা হওয়ার পর যে মুখে এই যে দেখো কত বিচি বিচি গোটা হইছে, ওগুলো সব রিমুভ করে। তাই নাকি? একটা জিনিস এত কিছু কই থেকে নিছো এটা? এটা আমি অরিজিনালটা নিছি, জানো কোথায়? এটা তো অনেক ফেক পেজ আছে তাই না? এটার অরিজিনালটা আমি নিছি বিউটার কালেকশন পেজ থেকে। তোমাদের সুবিধার জন্য আমি তাদের পেজ টিকটক এটা মেনশন করে দেব, তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেব। আল্লাহ হাফেজ। আমরা যে হোটেলে উঠেছি সেখান থেকে কিন্তু সুগন্ধা বিচ বেশি একটা দূরে না, কজ সব বিচের থেকে ওখানে মানুষজন বেশি হয়, প্লাস হচ্ছে মজাটাও অনেক বেশি হয়। আমাদের জন্য হয়তোবা নীরবতার প্লেস খুবই একটা প্রয়োজন ছিল, কেননা হচ্ছে আসার পর থেকে সবাই আমাদেরকে এমন ভাবে ঘিরে ধরেছে যে সেই কারণে আমি কনফিউজড হয়ে গিয়েছিলাম এখানে বেশিক্ষণ থাকবো কিনা। বাট সব জায়গা থেকে আমার এই প্লেসটাই বেশি পছন্দ, অন্যদিকে আমি তেমন নাও করতে পারছি না। লাইক আপনারাও তো আমাদেরকে ভালোবাসেন বলেই এসেছে, সেই ক্ষেত্রে কি আর বলি, তাই সবার সাথে একটু একটু করে কথা বলে নিলাম। আর কক্সে এসে আমার মনে হচ্ছে যেন আমি একদম ছোট্ট একটা বেবি হয়ে গিয়েছি, কেননা আমার সবকিছু যেন নতুন নতুন মনে হচ্ছে। এর আগেও আমি এখানে একবার এসেছি, বাট তখনকার থেকে এখনকার টাইমটা আমার বেশি ভালো লাগছে। মন মতো এনজয় ঘোরাফেরা সবই করতে পারতেছি। এখন অনেকেই কমেন্ট করবে আপু আপনি এসেছেন সোয়া মাম্মামকে তো দেখছি না। ফার্স্ট অফ অল হচ্ছে বাইরে তো এত রোদ, সেকেন্ড তো এখানে অনেক মানুষ, ভিড়ের কারণে সোয়া মাম্মাম ভয় পেয়ে যাবে, তাই রিল্যাক্সের সময় ওকে নিয়ে বের হব। অন্যদিকে এখানে এসে দেখি কত ভালোবাসার মানুষ আমাদের জন্য ওয়েট করতে। শুধু একবার বলেছি গত ভিডিওতে আমরা কক্সে এসেছি, দেন এই পরেই এই সিচুয়েশন হয়ে গিয়েছে। আর এই গাড়িতে কার কার চড়তে ভালো লাগে সবাই একটু কমেন্টে বলে যাবা। গতবার আমি এসে কিন্তু সুগন্ধা বিচ থেকে কাকড়া বিচে গিয়েছিলাম এই গাড়ি দিয়ে, অনেক মজা হয়েছিল। আর হ্যাঁ, আমি অনেক আগে থেকেই ভেবে রেখেছিলাম কক্সে গেলে নেক্সট ডে এই ভিডিওটাই করব। আমার খুব পছন্দের ভিডিওর মধ্যে এটা একটা। প্রত্যেকটা স্টেপের থেকে আমি ছোট ছোট ক্লিপ নিয়ে রেখেছি, এক এক করে আমি প্রত্যেকটা ক্লিপই তোমাদের সাথে শেয়ার করব। সুন্দর ঠান্ডা পানিতে খালি পায়ে তো আবার প্রিয় মানুষটার সাথে কতটা কিউট লাগছে আমাদের, তাই না? আর তার সাথে এমনি তো প্রতিটা মুহূর্ত কাটানোটাই আমার কাছে খুব ভালো লাগে। এখানে আসার পর একটু মনের মধ্যে কোনো টেনশন চিন্তা ভাবনা নেই, শুধু আছে মন ভরা আশ্বাস, আনন্দ আর ভালো লাগা। এই পানির ঢেউটা দেখলে আমার মনটা কেমন যেন একটু উতলা হয়ে যায়। কক্সবাজারের এই সমুদ্রের আওয়াজটা একবার যার কানে যাবে, একাকিত্ব যদি সে কখনো বসে থাকে, সব সময় তার কানের মধ্যে এই শব্দটাই বাজবে। বাই দ্য ওয়ে, আমরা কিন্তু টুকটাক সাইডে গিয়ে রিলস ভিডিও বানিয়ে নিচ্ছি, যেখানে মানুষজন খুব কম ছিল, বাট একটা ভিডিও বানাতে আমার অনেক টাইম লেগেছে। সমুদ্রের শব্দের কারণে আমরা কিন্তু মিউজিকটি তেমন ভালোভাবে শুনতে পারি। অন্যদিকে হালকা ওয়াশ মানে আমাদের হৃদয় ভাইয়া টুনি আপুকে ছাড়া তার নাকি খুব একা মনে হচ্ছে। তুমি বানাইছো? কে বানাইছে? তোমার আম্মু গিয়ে অনেক মজা হয়েছে। সুকিয়ার গলা হুকে গেছে, ডর বুঝিনি ভাই, অনেক ভয় পাইছে। কক্সবাজারের মানুষ মানে যেমন সহজ ভাই জানতে দম দিতেছে না ভাই, কাম ডাউন হেয়ার কইছে পানি নাই ভাই, হেয়ার কইছে ভাই একটু পানি নাই ভিডিও কাইন্ডাইছে লাস্টে ভয় পাইছো একটু অনেক মজা হয়েছে। হ্যাঁ অনেক সব কিছু জলপাইটা আসলে খুব মজা।
আচ্ছা এই প্র্যাঙ্কটা তোমাদের কাছে কেমন লাগছে? অ্যাকচুয়ালি সত্যি জলপাইটা এত মজা হয়েছে, আমি তো অনেকগুলো খেয়েছি। বাই দ্য ওয়ে, এদিকে কিন্তু আমরা সমুদ্রতে নেমে যাওয়ার জন্য একদমই প্রস্তুত। আর এই পানিটা দেখার পর আমার যেন মনের মধ্যে একটু অন্যরকম ফিল হচ্ছে, ইচ্ছে করছে আর উঠতে না। লাইক আমি কিন্তু তেমন একটা সাঁতার জানি না, তারপরও যেন আমার অনেকটা ভালো লাগছে। ভয় লাগছে ঠিকই, কিন্তু ভালো লাগাটা, এক্সাইটমেন্টটা বেশি কাজ করছে। বাট অনেকটা সাহস নিয়ে নেমেছি তো বটেই। যখনই ঢেউটা একদমই আমার সামনে চলে আসে, ঠিক তখনই ভয়টা একটু বেশি লাগে। আমি তো অনেকবার এখান থেকে পড়ে গিয়েছিলাম। পানির স্রোত এত বেশি যে কন্ট্রোল করে ধরে বসে রাখবো সেটারও কোনো সুবিধা নেই। অন্যদিকে সমুদ্রের জোয়ার পাটাটা কিন্তু অনেক সুন্দর। আর এবারে কিন্তু আমরা এসে বেশি মজা করেছি সবাই মিলে। ঘন্টার পর ঘন্টা কেটে যাচ্ছে, তারপরও পানি থেকে উঠতে একদমই মনটাই ইচ্ছে করছিল না। এত সুন্দর একটা ভিউ, তার সাথে ঠান্ডা পানি, গাড়ি না থাকতে ইচ্ছে করবে এখানে বলেন। যাই হোক, ভিডিওটা লং হয়ে যাওয়ার কারণে কিন্তু আমরা নেক্সট পার্টে এখানে দেখাতে পারলাম। মজার মজার ভিডিও নিয়ে আসছি তোমাদের মাঝে। এই পর্যন্ত সবাইকে আমাদের আইডিতে চোখ রাখতে হবে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ, টাটা।